জন্মসূত্রে মুসলিম হলেই চলবে না, আল্লাহর বিধানের সামনে মাথা নত যতক্ষণ আমরা না করতে পারবো কমপ্লিট ভাবে, ততক্ষণ আল্লাহর দরবার মুসলমানদের কাতার আমাদের নামই উঠবে না। মুমিন এমন মুমিন হতে হবে যাতে আখিরাতের ময়দানে আলো পাওয়া যায়। আলোহীন মুনাফিক মার্কা মুমিন হিসেবে গেলে খবর আছে, তা আপনি যেই হন না কেন। 2 নম্বর হলো জন্মসূত্রে মুসলিম হলে হবে না, আল্লাহর কোরআন রসুলের আদর্শ রসুলকে নেতা মেনে তার সামনে আত্মসমর্পণ করে দিয়ে সারেন্ডার করতে হবে। আল্লাহ তাআলা এই মুসলিম উম্মার পিতার মানব জাতির নেতা ইব্রাহিম খলিলুল্লাহকে ডাক দিয়েছেন। আল্লাহ কোরআনে সে কথা তুলে ধরলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। অবিশ্বনবী ওই ঘটনা তুলে ধরুন যেই সময় ইব্রাহিমের রব ইব্রাহিমকে ডাক দিলেন। কি দিলেন? ইব্রাহিমকে ডাক দিয়ে বললেন, ইব্রাহিম আসলিম মানে আত্মসমর্পণ করো, মুসলমান হও। বলেন তো যিনি পয়গম্বর তিনি মুসলমান আছেন না নাই? তাকে ডেকে বলতেছেন, ইব্রাহিম আসলিম মুসলমান হয়ে যাও, আত্মসমর্পণ করো। ভাইরা আমার, যে ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয় কোরআনে দিতে গিয়ে আল্লাহ তাআলা হানিফা মুসলিমা বলেছেন, একনিষ্ঠ মুসলমান। সেই ইব্রাহিমকে ডেকে আল্লাহ বলেন, ইব্রাহিম আসলিম আত্মসমর্পণ করো। তাহলে বোঝা যায় মুসলিম জন্মসূত্রে হওয়া আর প্রকৃত মুসলমান হওয়ার ভিতরে পার্থক্য আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বলা আসলিম মুসলমান হও, قال أسلمت لرب العالمين, সাথে সাথেই তিনি বললেন, ও রব বিশ্ব প্রতিপালক জগৎ সমূহের রব, আমি ইব্রাহিম আপনার দরবারে আত্মসমর্পণ করে দিলাম। এই আত্মসমর্পণ করা মুসলিম হওয়ার মানে হলো, আল্লাহ এখন থেকে আমার ইচ্ছার কোনো আর দাম নেই, তুমি যেটা বলবা সেটাই ফাইনাল। আমার পছন্দের কোনো দাম নাই, তোমার পছন্দ যেটা ওটাই ফাইনাল। আমার ভালো লাগার কোনো মূল্য নাই, বড় তুমি যেটা বলবা ওটাই হলো আমার ভালো লাগা। সুবহানাল্লাহ। আমরা প্রমাণ দেখতে পাই ফজরের নামাজে। আজকে জুমার দিন ছিল না? জুমার সময় যত মানুষ জামাতে হাজির হয়েছে, আগামীকাল ফজরেও তত হবে। কি বলেন? অন্তত অর্ধেক তো হবে না। তার কারণ হলো আমরা আল্লাহর বিধান অনুযায়ী নামাজ পড়ি না। আমাদের ভালো লাগলে মসজিদে যাই, না লাগলে যাই না। কথা বলেন, এটা আল্লাহর দাসত্ব নয়, এটা আল্লাহকে রব মানা হয়নি, নিজের নফসকে রব মেনে বসে আছি। এই জন্য শীত লাগে, ঘুম পড়ে নাই, আর মসজিদে যেতে মনে চায় না, নামাজ আদায় হয় না। কি আছে না নাই? কথা বলেন। আমি যদি সত্যিকারে মুসলিম হই, শয়তানের ধোঁকায়, মানুষ শয়তানের ধোঁকায়, নফসের ধোঁকায় চলা যাবে না। আমার জীবন চলবে কেবলমাত্র রবের বিধান অনুযায়ী। এই কার বিধান? জোরে বলেন। শুধুমাত্র কেবলমাত্র রবের বিধান অনুযায়ী চলবে, তাহলে আমি মুসলিম, নতুবা মুসলিম হতে পারিনি। ভাই এতক্ষণ আমরা শুধু জন্মসূত্রে, ওয়ারের সূত্রে পৈতৃক মুসলিম হয়েছি, কোরআন সুন্নাহর আলোকে অধিকাংশ মানুষ মুসলমান হতে পারি নাই। ভাইয়ের আমার খেয়াল করুন, ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে নিজেকে সঁপে দিয়েছিলেন। আল্লাহ বলেন, ইব্রাহিম তোমার সন্তান হয় না, বয়স 86 হয়ে গেছে, তুমি আবেদন করেছো, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন আলিম। তুমি আবেদন করেছো আর আমি তোমাকে সহনশীল সন্তান দান করেছি। সুবহানাল্লাহ। বয়স 86। কত? 86 বছর বয়সের সন্তান। আল্লাহ বললেন যে দেখি আমার ইব্রাহিম কেমন আত্মসমর্পণ করলো, একটু টোকা দিয়ে দেখি। ইব্রাহিম যাও, এই সন্তান স্ত্রীকে নির্জন এলাকায় ফেলে দিয়ে আসো। কোন অভিযোগ করেছেন? আমরা যদি বলতাম, আল্লাহ এটা কি তোমার কোনো কাজ আছে? নাউজুবিল্লাহ, এই কথা বলতাম না। তুমি ছেলে আমার স্ত্রী ফেলেই দিতে হবে, তা দেওয়ার দরকার ছিল কি? না দিলেই তো ভালো ছিল। দিলে যখন আবার ফেলে দিতে বলতেছে, কোনো কথা হলো? আমরা এই প্রশ্ন করতাম। ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন তা? ওই যে আগে আত্মসমর্পণ করেছেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, ও জগৎ সমূহের প্রতিপালক, আমি আপনার সামনে আত্মসমর্পণ করে দিলাম। যেই বিধান হাজেরা ইসমাঈল আলাইহিস সালামকে সেই নির্জন এলাকায় ফেলে দিয়েছেন আমরা জানি।
আবার যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম 7 অথবা 9 বছর বয়স হয়ে গেল, আবার ইব্রাহিম হাজির। তাদেরকে দেখভাল করার জন্য কাপড় চোপড় কিনে দেওয়ার জন্য যায় নাই, গেছে একটা ইনফরমেশন নিয়ে। কোরআন বলে ফালাম্মা বালাগা মা'আস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাউকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম হাজির হয়ে গেছেন। ও ইসমাঈল, ও আমার প্রিয় কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করতেছি, এই ব্যাপারে তোমার মতামত ব্যক্ত করো। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের সন্তানেরাও বলতো, আহ আব্বা খুব চমৎকার হয়েছে, এই 7-8 বছর 9 বছর কেটে গেল, কোনোদিন খোঁজ রাখনে, এখন জবাই করতে চলে এসেছে, বলতাম না এটা? কিন্তু এই পয়গম্বরের সন্তান, পয়গম্বরের সন্তান পয়গম্বর, তিনি বুঝেছেন আমার আব্বা জান একজন পয়গম্বর, তার স্বপ্ন সাধারণ নয়, এটা আল্লাহর ওহী। সুবহানাল্লাহ বলা যাবে না? এবার এই প্রস্তাবের প্রেক্ষিতে তিনি জবাব দিয়েছেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সম্মানের সাথে আব্বা যান, আপনি নির্দ্বিধায় করে ফেলেন যা আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ বলা যাবে না? মানে আপনি যে জবাইয়ের নির্দেশ পেয়েছেন, মোটেও দ্বিধা করার দরকার নেই, আপনি আপনার কাজ করে ফেলুন। আপনি ইসমাইলকে ধৈর্যশীলদের ভিতরে পেয়ে যাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ চান তো আপনার ইসমাইলকে আপনি ধৈর্যশীল বান্দাদের ভিতরে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই যে নিজেকে আত্মসমর্পণ করে দেওয়া, নিজের ভালো লাগা, ভাই একমাত্র সন্তানের প্রতি মায়া আছে না নাই? কথা বলেন। 86 বছর বয়সে ইসমাইল আর ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 100, তখন হলো ইসহাক আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। তার মানে তখনও যখন কোরবানির বিধান, তখন ইসহাক আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন নাই। একে তো ফেলে দিয়ে আসলেন 7-9 বছর ধরে, এখন আবার আল্লাহ বলেন যে জবাই করো। আমরা হলে একদম ডাহা ফেল করতাম পরীক্ষায়। কথা বলেন না কেন আপনারা? ইব্রাহিম আলাইহিস সালামকে যে এইভাবে পরীক্ষা নিয়েছেন কেন? আল্লাহ বলেন আমি আমার ইব্রাহিমকে মানব জাতির নেতা বানাতে চাই। আর যিনি নেতা হবেন, তিনি অর্থ বলে, লোক বলে, বাহু বলে হবেন না, তিনি হবেন হলো নেতা পরীক্ষার মাধ্যমে, উত্তীর্ণ হওয়ার মাধ্যমে নেতা হবেন। সুবহানাল্লাহ বলেন। মানে মুসলমানদের নেতা হবে পরীক্ষিত নেতা, একবার পট করে এসেই নেতা হয়ে যাবে, এরকম নেতা চলবে না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ এত পরীক্ষা করেছেন। সুবহানাল্লাহ বলা যাবে? অনেক লম্বা করা যাবে না। এই ইব্রাহিম আলাইহিস সালাম যখন মৃত্যু সজ্জায়, ইসমাইলকে ডাকলেন, ছেলে ইসহাককে ডাকলেন, তাদের যত ছেলে মেয়ে সবাইকে তার খাটের চতুর্পাশে বসালেন। কথা বুঝতেছেন? শেষ সময়ে যে কথা বলে আমরা তাকে ওসিয়াত বলি, তাই না? আল্লাহ তাআলা বলেন, ওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব। ইব্রাহিম আলাইহিস সালাম মৃত্যু সজ্জায় যখন সন্তানদের ডাকলেন, এই একই নির্দেশ, এই একই ওসিয়াত ইয়াকুব তার সন্তানদের করেছিল। ওসিয়াতটা ছিল, ইয়া বানিয়া ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন। ও সন্তানেরা, তোমাদেরকে আল্লাহ তাআলা তার দ্বীন ইসলামের জন্য চয়েস করেছেন। সুবহানাল্লাহ। তোমাদেরকে দ্বীনের জন্য বাছাই করে নিয়েছেন। শোনো, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবা না। আমার প্রশ্নটা ভালো করে বোঝেন। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান ছিলেন না? তা আমার বাপ মুসলিম হলে যদি আমি মুসলিম হই, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল মুসলমান ছিল না? ইসহাক মুসলমান ছিল না? তো তাদেরকে ডেকে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন যে, এই সন্তানেরা শোনো, মুসলমান না হয় মৃত্যুবরণ করো না। বোঝা গেল জন্মসূত্রে মুসলিম হলেই চলবে না। আল্লাহর বিধানের সামনে মাথা নত যতক্ষণ আমরা না করতে পারো কমপ্লিট ভাবে, ততক্ষণ আল্লাহর দরবার মুসলমানদের কাতার আমাদের নামই উঠবে না। বুঝতেছেন কথাগুলো আমার ভাইরা আমার? তো পয়গম্বরের সন্তানকে যদি পয়গম্বর ওসিয়াত করে যান মুসলমান না হয়ে মরো না, তাহলে আমাদের কি অবস্থা? আমরা তো কোরআন অনুযায়ী চলি না, রসুলের আদর্শ অনুযায়ী চলি না। আমাদের নেতার জায়গায় নবীজিকে বসাতে পারি নাই। আমরা যারা বাতিল চরিত্রে, তাদের জন্য স্লোগান দিয়ে যাচ্ছি। এ কথা বলেন না কেন? আছে না নাই? এরকম মানুষ সমাজে আছে না? রয়েছে। তার মানে হলো আমরা নিজেদের দাবিতে মুসলিম, এ কথা ঠিক আছে, যে আল্লাহর দরবারে মুসলমানদের যে তালিকা আছে ওখানে এখনো নাম ওঠে নাই আমাদের। ভাইরা আমার, এটা ঘটনা এক গেল।
এর মানে আল্লাহ যে বললেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, যেহেতু আমরা আমাদের মৃত্যুর সময়টা জানি না, এই জন্য তওবা করতে মোটেও দেরি করা যাবে না। ঠিক আছে, আজকে শুক্রবার তওবা আগামী শুক্রবারে করবে, এটা চলবে না। বান্দা এখনই তওবা করো, এখনই মুসলমান হয়ে যাও, তার কারণ তোমার মৃত্যু কখন আসবে এটা তোমার জানা নাই। ঘটনা নাম্বার 2, নূহ আলাইহিস সালামের নাম শুনেছেন আপনারা? নূহ আলাইহিস সালামকে আদমের সানি বলা হয়। নূহ আলাইহিস সালামের দাওয়াত দিলেন 950 বছর। কত? মাত্র 80, 82, 84 জন মুসলমান হলো, আর কেউ নূহের ডাকে সাড়া দেয় নাই। আলাইহিস সালাম যদি নবী হন, তিনি তো মুসলমান, তাহলে অবশ্যই তার ছেলেদেরও তো জন্মসূত্রে মুসলমান হওয়ার কথা। আমাদের সমাজে এরকম লোক আছে না? এই ভাই এইদিকে শুধু, তোমার নাম কি? কয় আমার দাদা হলো মৌজু চৌধুরী। কয় তোমার নাম কি? কয় আমার আব্বা হলো গরু চৌধুরী। মানে নিজের বাপ আর দাদার পরিচয় চলে, নিজের তো পরিচয় নেই। কথা কি বোঝেন না আপনারা? বলতেছে তোমার নাম কি? ও দাদার পরিচয় দিচ্ছে, ও বাপের পরিচয় দিচ্ছে। নাম তো তোমারটা আগে বলো, দরকার হয় আমি বাবার নাম জিজ্ঞাসা করে নেব। কি কথা বোঝেন নাই? কেন? আমার পরিচয় দেওয়ার মতো কিছু নেই, আমি তো বাপ দাদা মা খালা এদের পরিচয় চলার চেষ্টা করতেছি। আল্লাহর কাছে এই পরিচয়ের কোনো মূল্য নেই। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন আমি তো জীবন মৃত্যু সৃষ্টি করেছি এই জন্য কে তোমাদের ভিতরে কর্মে ভালো আমি আল্লাহ এটা বাছাই করে নিতে চাই। আপনারা একটু বলেন তো, সুদ খাওয়া ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলেন। ও যারা খান তাদের বলার কথা না, ঠিক আছে। যারা বলতেছেন ধরে নেব তারা সুদের সাথে মোটামুটি আছে। আচ্ছা ঠিক আছে। ঘুষ খাওয়া এটাকে ভালো কাজ না খারাপ কাজ? চাঁদাবাজি করা, হাট দখল, মাঠ দখল, আইল ঠেলে নিজের জায়গা বড় করে নেওয়া, এই কাজগুলোকে আমাদের দ্বারা হচ্ছে না? হচ্ছে না? এরকম সমাজের লোক আছে না? নাই? হচ্ছে তো। আল্লাহ বলেন না, তোমার বাপকে দাদাকে ছেলেকে মেয়েকে আমি দেখবো না, তুমি কে এটা আমার পরিচয় দাও, তোমার কর্মটার পরিচয় দাও। নিজের কর্ম ভালো করতে হবে, নিজে সৎ হতে হবে, নিজে ভালো হতে হবে। আমার 14 গোষ্ঠীর পরিচয়, আমি হাজী সাহেব, আমি গাজী সাহেব, এই পরিচয় আখিরাতে চলবে না। বিশ্বনবী পর্যন্ত হন্তদন্ত হয়ে একদিন বাড়িতে ফিরে সন্তান ফাতেমাকে ডাকতেছেন, কলিজার টুকরা ফাতেমা কোথায় আছো? এদিকে আসো। ও ফাতেমা, তোমার আমি পিতা হিসেবে আমার কাছ থেকে দুনিয়াতে যদি কোনো কিছু তোমার চাওয়ার থাকে তুমি চেয়ে নাও। ফাতেমা রে, তুমি আমি নবীর কন্যা, এই পরিচয় আখিরাতের ময়দানে আমি কোনো উপকার করতে পারবো না। তা নবীজির কন্যা ফাতেমাকে যদি নবীজি এই গ্যারান্টি না দিতে পারে জান্নাতের, এই গ্যারান্টি না দিতে পারেন সুপারিশের, এই গ্যারান্টি দিতে না পারেন যে তিনি জান্নাতে যাবেন, আমরা কে? বুঝতেছেন কথাগুলো ভাই? আমরা কে? নিজেকে প্রশ্ন করুন, আমরা কোন কিসমের মুসলমান আর আল্লাহ কোন মুসলমান হতে বলতেছেন? আমি বলতেছিলাম নূহ আলাইহিস সালামের পয়গম্বর তার 4 ছেলে ছিল। কয় ছেলে একটু জোরে বলেন তো? আপনাদের মনে হয় রোজার মাস সামনে, তো এখন থেকে রোজা রাখা শুরু করে দিয়েছে। নারে তাকবীর! হয়নি এখন রোজাদার মনে হচ্ছে। নারে তাকবীর! নূহ আলাইহিস সালাম তার 4 জন ছেলে হাম, সাম, ইয়াফাজ আর কেনান, এই 3 জন নূহ আলাইহিস সালামের দলে ছিল। এই ছেলে কেনান ও ছিল বিরোধী দলে। শুধু সে ছিল না, তার মাও মানে নূহ আলাইহিস সালামের স্ত্রী, এই 2 জনই ছিল বিরোধী দলে। বুঝতেছেন কথাটা? ভাইরা আমার, লম্বা করে বলার সুযোগ নাই। নূহ আলাইহিস সালাম সন্তান কেনানকে বললেন, কেনান এই আল্লাহর গজবে তুমি টিকতে পারবা না, চলে আসো, বিরোধী দল ছাড়ো, আমার দলে আসো, কিস্তি দিয়ে ওঠো। বলে আব্বাজান না না, আপনার দলে আমি থাকবো না। যখন ঢেউ আসবে, বন্যা হবে, পাহাড়ের চূড়ায় রক্ষা করবো নিজেকে। ও বুঝতে পারে না আল্লাহর গজব আসলে কেউ নিজেকে রক্ষা করতে, ও বুঝতেই পারে নাই। নূহ আলাইহিস সালামের দলে যায় নাই, বিরোধী দলে চলে গেছে। বন্যা শুরু হয়ে গেল, প্লাবন শুরু হলো। নূহ আলাইহিস সালামের কিস্তি ভাসতে থাকলো পানির উপরে। নূহ আলাইহিস সালাম তার পরিবারের সবাইকে উঠিয়ে দিলেন, মুমিনদেরকে উঠালেন, সব সৃষ্টি জোড়ায় জোড়ায় উঠালেন। নূহ আলাইহিস সালাম আর বন্যা হচ্ছে, এর ভিতরে সন্তান আর নূহ আলাইহিস সালামের কথা হচ্ছে। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে কথা বলতে বলতে এক বড় পাহাড় সম ঢেউ এসে কেনানকে ভাসিয়ে নিয়ে চলে গেল।
যদিও বিরোধী দলের লোক, তারপরও তো সন্তানের মায়া আছে না? যেহেতু বাপ তো তিনি, সন্তান ডুবে যাচ্ছে, মনের ভিতরে মায়া চলে এসেছে। খুব ভালো করে বোঝেন যারা বলেন যে আমার বাপ দাদা চৈদ্দ গোষ্ঠী হাজী সাহেব, সেও করেছে আমরাও মোমেন, একটু মিলা এটা নিজেদের সাথে না হিসাব করে দেখেন, এখনো মুসলমানের তালিকায় নাম ওঠেনি। জান্নাত তো অনেক দূরের ব্যাপার ভাই। নূহ আলাইহিস সালাম যখন দেখলেন সন্তান হাবুডুব খায়, কার কাছে হাত তুলবেন? আল্লাহ তাআলা হাত তুলে বললেন, ওয়ানাদা নূহু রাব্বাহু ফাকালা রাব্বি ইন্না বুনি মিন আহলি ওয়া ইন্না ওয়া'দাকাল হাক্কু ওয়া আনতা আহকামুল হাকিমিন। ও রব, আপনার দরবারে ফরিয়াদ, আমার সন্তান তো আমার পরিবারের একজন, আর আপনার ওয়াদা হলো নবী পরিবারকে আপনি ধ্বংস করে দেবেন না। বুঝতেছেন কথা ভাই? যদি বলে আপনার পরিবারে কয়জন, পরিবার বলতে কি বুঝি? আমি, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, বড় হলে বাপ মা ভাই বন্ধু সহ বলা হয়, তাই তো? তাহলে আমার ছেলে মেয়ে আমার পরিবারের অন্তর্ভুক্ত না? সন্তান ডুবে যায়, আর আল্লাহর ওয়াদা নবীদের সাথে, নবীদের পরিবারকে আল্লাহ ধ্বংস করবেন না। এই জন্য নূহ আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার সন্তান এই যে কিনান তো আমারই ছেলে, আপনার ওয়াদা সত্য, আপনি ওয়াদা তো ভঙ্গ করেন না, আপনি হলেন সর্বশ্রেষ্ঠ বিচারক। সন্তান কেনান তো আমার ডুবে যাচ্ছে, এটা আপনার ওয়াদার কি হলো? বুঝতেছেন কথাগুলো? আমার সন্তান আমার পরিবারের অংশ, সে ডুবে যাচ্ছে আল্লাহ, আর আপনি তো বলেছেন যে নবী পরিবার ধ্বংস করা হবে, তাহলে কি হলো? আল্লাহ শুনতেছেন না কথাগুলো? সব জবাব যা দিয়েছেন তাও কোরআনে আছে। এবার আল্লাহ জবাব দিচ্ছেন, কে দোয়া করলো? কে? নূহ আলাইহিস সালাম। কার জন্য? কেনানের জন্য। কেনানকে নূহ আলাইহিস সালামের নিজের সন্তান, কি হচ্ছে? ডুবে যাচ্ছে বন্যায়। বুঝতেছেন কথাগুলো? এবার আল্লাহ জবাব দিচ্ছেন, ক্বালা ইয়া নূহ, আল্লাহ বলে, হে নূহ, ভালো করে কান খাড়া করে শোনো, ইন্নাহু লাইসা মিন আহলিক, আমি বলতেছি এই কেনান তোমার পরিবারের কেউ নয়। বুঝেননি কথা? অথচ নিজের সন্তান, আর আল্লাহ বললেন ইন্নাহু লাইসা মিন আহলিক, আমি বলে দিচ্ছি কেনান তোমার পরিবারের কেউ নয়। কারণ আছে না নাই? আল্লাহ আবার কারণ বলতে, ইন্নাহু আমালুন গায়রু সালিহ, ও নূহ, কেনান তোমার সন্তান হতে পারে কিন্তু অপকর্মের সাথে জড়িত। জেনা, অন্যায়, অবিচার, জুলুম, চাঁদাবাজি, ধান্দাবাজি, পরের ঠকানো, নানান অপকর্ম কেনানকে ঘিরে ফেলেছে। ও নূহ, নবীর সন্তানও যদি হয় আর অপকর্ম করে, আর বিরোধী দলে যদি চলে যায়, আর নবীর সন্তান থাকে না, ওকে পরিবার থেকে খারিজ করে দেওয়া হয়। আপনি বড় মৌলানা বংশের, মোল্লা বংশের, খান বংশের, মিয়া বংশের, বিশ্বাস বংশের, তালুকদার বংশের ছেলে হয়েছেন, তাতে আল্লাহর কি? এই কথা বুঝতে পারেননি? আপনার বংশ তালুকদার, দফাদার, গফাদার, যাই হোক, তাতে আল্লাহর কি? আল্লাহ দেখে দিতেছেন আপনি কি? আপনার কর্ম ভালো নেই, আপনার বলতেছে যে ও তোমার ছেলে এটা ঠিক আছে নূহ, কিন্তু ওর অপকর্মের মাত্রা এত বেশি যে তোমার পরিবার থেকে ওকে নাম কেটে দেওয়া হয়েছে, ইন্নাহু আমালুন গায়রু সালিহ, কাজকর্ম ভালো নেই। এই অপকর্মের কারণে নূহ আলাইহিস সালামের সন্তানের মুসলমানিত কাটা যায়, আমাদের অপকর্মের কারণে আমাদের মুসলমানিত কাটা যায় না। কাউকে যদি বলা হয় ভাই তুমি যা বলতে তো অমুসলিমদের কাজ, মিজাজ গরম হবে না? আমার বাপ হাজী সাহেব, দাদা হাজী সাহেব, আমার অমুসলিম বলতেছো, তাড়া দেবে না এরকম? আর আল্লাহ বলে নূহ আলাইহিস সালামের সন্তান, সে অপকর্ম করার কারণে নূহ আলাইহিস সালামের পরিবার থেকে নাম কেটে দেওয়া হয়েছে। ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ, কেনান তোমার পরিবারের কেউ নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এর কারণ হলো সে অপকর্মের সাথে জড়িয়ে পড়েছে। আমাদের ভিতরে মুসলমানরা তো অপকর্ম করে না, কি বলেন? চাঁদাবাজি শুধু অমুসলিমরা করতেছে, দখলবাজি শুধু অমুসলিমরা করতেছে, বলেন? দুর্নীতি করে হাজার কোটি টাকা দেশ থেকে পাচার শুধু অমুসলিমরা করতেছে, এ তো মুসলমানের করে না। মালে ভেজাল, এ তো মুসলমানেরা মিশায় না, কি বলেন আপনারা? পোকা মালকে ফাঁকি দিয়ে এক নম্বর মালের দামে বেচে দেওয়া, এটা তো মুসলমানেরা করে না। মিথ্যা কথা তো মোটেও বলে না, কি বলেন আপনারা? নামাজ কালাম না পড়লে অন্তত ঈদের নামাজ তো পড়ে, এরকম মুসলমান কি আছে না নাই? কথা বলেন তো ভাই। ভাই
আমি আপনাদেরকে বলতেছি অনেক আগেই মুসলমানের খাতা থেকে নাম কাটা গেছে, এমন কি মুসলমানের খাতায় কখনো নামই উঠিনি। পরীক্ষা দিতে গেছেন, রেজিস্ট্রেশন নাম্বার খুঁজতেছেন, কয় ভাই তুমি তো ভর্তি হওনি, তো রেজিস্ট্রেশন নাম্বার আসবে কোন জায়গা থেকে? বোঝেন নাই? তোমার অ্যাডমিটটা আসবে কোন জায়গায়? তুমি তো প্রতিষ্ঠানে ভর্তি হওনি এখনো পর্যন্ত। তো আখেরাতে খুঁজে পাবেন না আপনার সে রেজিস্ট্রেশন নাম্বার আর রোল নাম্বার খুঁজে পাওয়া। পরিষ্কার কথা কি বোঝা যাচ্ছে ভাই? নাম্বার 3-এ চলে আসেন। লূত আলাইহিস সালাম আরেকজন পয়গম্বর। তার জাতির লোকেরা চরম অপকর্মে লিপ্ত ছিল, সমকামিতায়। পুরুষে পুরুষে জেনা করত। এটা লূত আলাইহিস সালামের জাতি এই কাজটি প্রথম শুরু করেছে। ভাইরা আমার, লূত আলাইহিস সালাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা। কি ছিলেন? এই জাতি হলো সমকামিতায় লিপ্ত। এই জাতিকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ একদল ফেরেশতা পাঠালেন লূত আলাইহিস সালামের বাড়িতে। কিন্তু বিষয় হলো লূত আলাইহিস সালামকে ঘটনাটা আগে জানানো হয় নাই। ফেরেশতারা যারা আসলো তারা হলো সুন্দর সুদর্শন যুবক আর তরুণদের রূপ নিয়ে লূত আলাইহিস সালামের বাড়িতে হাজির। লূত আলাইহিস সালাম মেহমানদেরকে, উনি তো মেহমান মনে করছে, মানুষের স্রোতে এসেছে, সুন্দর চেহারা, তিনি মেহমান পেয়ে খুব খুশি হলেন। কিন্তু ভয় পাচ্ছেন, আমার জাতির লোকেরা যদি এই সংবাদ জানে তাহলে এদেরকে হেনস্থা করে ছাড়বে, ভয় পাচ্ছেন। আরো ভয় পাচ্ছেন এজন্য লূত আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, কিন্তু ঘরের স্ত্রীটা হলো বিরোধী দলের লোক। বুঝেননি ভাই আপনারা? আমরা বলে না হুজুর নামাজ কালাম সব ঠিক আছে, মাদ্রাসাও বানাইছি, হজও করি, মসজিদের সভাপতি সব ঠিক আছে, কিন্তু দলটা সামান্য একটু খারাপ। ওই সামান্য খারাপই তো সব শেষ হয়ে গেছে। এই কথা বোঝেন না আপনারা ভাই? নূহ আলাইহিস সালাম মানে লূত আলাইহিস সালামের স্ত্রী দল করে বিরোধী দল। লূত আলাইহিস সালামকে মানে না নবী হিসেবে, তার ওহী মানে না। বুঝতেছেন কথাগুলো? হযরত লূত আলাইহিস সালাম চিন্তা করলেন আমার স্ত্রীদের কথা ফাঁস করে দিতে পারে। তিনি তখনও জানেন না এরা মানুষ নয়, এরা আল্লাহর ফেরেশতা, এটা জানেন না তিনি, আল্লাহ জানাননি। লূত আলাইহিস সালাম ভয় পাচ্ছেন, কেননা স্ত্রী আগেই ফাঁস করে দিয়েছে। বাইরে যে বলতেছে, হে জাতির লোকেরা, এখনো বসে আছো, অথচ লূতের বাড়িতে সুন্দর সুন্দর যুবক পুরুষ এসেছে, যাও ওদের কাছে। দল বেঁধে হুমড়িকে লূত আলাইহিস সালামের বাড়িতে হাজির। লূত আলাইহিস সালাম বারবার আবেদন করলেন, অনুরোধ করলেন, হে জাতির লোকেরা, জৈবিক চাহিদা মিটানোর দরকার হলে তোমরা জাতির নারীদেরকে বিবাহ করে নাও, এ কাজ করে না। ওরা তো শোনে না। ওরা বললো, না, নারীদের প্রতি আমাদের কোনো আকর্ষণ নাই, আমরা তো এই যুবক এই তরুণদের মতো মানুষের চাই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। জর্দান যে মৃত সাগর আছে, ডেড সি, সেখানে ধ্বংস করে দিয়েছেন তাদেরকে, সেই জাতিকে, লূত আলাইহিস সালামের জাতিকে। বুঝতেছেন কথাগুলো? ভাইরা আমার, লূত আলাইহিস সালাম বারবার এভাবে অনুনয় বিনয় করতে, জাতির লোকেরা কথা শুনবে না। ফেরেশতারা তখন ধৈর্য ধরে সব দেখেছে, এবার মুখ খুলেছে, ও আল্লাহর পয়গম্বর লূত, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ আমরা সাধারণ যুবক তরুণ নই, আমরা আল্লাহ নাজিল করা আযাবের ফেরেশতা। কিসের ফেরেশতা? ভয় পাবেন না, ওরা আপনাকে কিছুই করতে পারবে না, আমাদেরকেও স্পর্শ করতে পারবে না, আপনাকেও স্পর্শ করতে পারবে না, কারণ আমরা সাধারণ যুবক নই, আমরা হলাম আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া ফেরেশতা। তো আল্লাহর ওয়াদা তো নবী পরিবারকে ধ্বংস করবেন না। কথা কি বুঝতেছেন? এবার লূত আলাইহিস সালামকে বললেন, ও আল্লাহর পয়গম্বর লূত, ফাসরি বিআহলিকা বিকিতিম মিনাল লাইল, রাতের একটা অন্ধকারের মাঝে আজ রাতেই আপনার পরিবারের সবাইকে নিয়ে জনপদ ছেড়ে দেবেন, কেন আল্লাহর ফায়সালা হয়ে গেছে, আজকে আযাব আসবে এই জনপদে। আযাব আসার আগেই রাতের একটা অংশে আপনার পরিবার আর মুমিনদেরকে নিয়ে জনপদ ছেড়ে চলে যাবে। বুঝতেছেন কথাগুলো? ও লূত, ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদ, চলে যাওয়ার সময় পিছনে ফিরে তাকানোর দরকার নাই, কি হচ্ছে আপনাদের জানার দরকার নেই, সামনে চলা শুরু করবেন। শুনে নেন, ইল্লা মারাতাকা, আপনার পরিবার নিয়ে যখন রওনা করবেন, বিরোধী দলের লোক আপনার স্ত্রীকে কিন্তু সাথে নেওয়া যাবে না। কাকে নেওয়া যাবে না? তা লূত আলাইহিস সালাম মুসলমান পয়গম্বর, স্ত্রী মুসলমান না? কথা বলেন না কেন? যেহেতু বিবাহ করেছেন, বিবাহ সূত্রে তো মুসলমান হওয়ার কথা ছিল, তো মুসলমানই তো বাতিল হয়ে গেছে কেন?
বিরোধী দল লূত আলাইহিস সালামের আদর্শকে মেনে না নেওয়ার কারণে তার মুসলমানিত প্রশ্নবিদ্ধ হয়েছে। ভাইরা আমার, এরকম স্ত্রী সন্তান কি আমাদেরও আছে না নাই? এই কথা বলতে হবে ভাই। ইসলামের ধার ধারে না, ইসলাম মানে না, ইসলামের সাথে কোনো সম্পর্কই নেই, অথচ ইসলামের দাবি করে, মুসলমানের দাবি করে, আছে না নাই? আল্লাহ বলেন, ও লূত, তুমি তোমার পরিবারকে নিয়ে চলে যাবা, ইল্লা ইমরাতাকা, তবে তোমার পরিবারের সাথে স্ত্রীকে সাথে নেওয়া যাবে না। তার কারণ হলো ইন্নাহু মুসিবুহা মা আসাবাহুম, তোমার জাতির পরে যে আযাব আসবে ওটা তোমার স্ত্রীর জন্য বরাদ্দ করা হয়েছে। ভাইয়ের আমার, তিনটি ঘটনা এই জন্য বললাম, আপনারা তো পৈতৃকভাবে মুসলমান, এ কথা কোনো সমস্যা নেই। আমরা তো পৈতৃকভাবে ওয়ারিস সূত্রে, জন্মসূত্রে মুমিন, এটা তো ঠিক আছে, কিন্তু কোরআন এবং সুন্নাহর আলোকে এখনো পর্যন্ত মুসলমান এবং মুমিন হতে পারে নাই। আমার কথা কি বুঝতে পেরেছেন ভাইয়ের আমার? মুমিন এমন মুমিন হতে হবে যাতে আখিরাতের ময়দানে আলো পাওয়া যায়। আলোহীন মুনাফিক মার্কা মুমিন হিসেবে গেলে খবর আছে, তা আপনি যেই হন না কেন। 2 নম্বর হলো, জন্মসূত্রে মুসলিম হলে হবে না, আল্লাহর কোরআন, রসুলের আদর্শ, রসুলকে নেতা মেনে তার সামনে আত্মসমর্পণ করে দিয়ে সারেন্ডার করতে হবে। যদি তা না হয়, নূহ আলাইহিস সালামের ছেলে কেনানের মতো যদি বিরোধী দলের অবস্থান হয়, লূত আলাইহিস সালামের স্ত্রীর মতো যদি বিরোধী দলের অবস্থান হয়, তাহলে আপনি শেষ হয়ে গেলেন, আপনার সমস্ত আমল আখিরাতে বরবাদ হয়ে যাবে। সেটা যদি না হয়, এই জন্য অনুরোধ থাকলো যে আপনারা আল্লাহর কোরআন ও যে রসুলের আদর্শ অনুযায়ী চলা লাগবে। সর্বশেষ যে কথাটা আমি বলতে চাই, আখিরাতের ময়দানে যেই শয়তানের কারণে আমরা আজকে ইসলাম থেকে দূরীভূত হয়ে শয়তানের কথা মতো চলতেছি, এই শয়তান একটা ভাষণ দেবে। শুধু এই সেই আয়াতটার অনুবাদ করে আমি আলোচনা শেষের দিকে যাবো ইনশাআল্লাহ। কে ভাষণ দেবে? ইবলিস। ইবলিস কোথায় ভাষণ দেবে? হাসরের মাঠে, বিচার হয়ে যাওয়ার পর। সেটা সূরা ইব্রাহিম আয়াত নম্বর 22। এটা আমি আপনাদের বুঝিয়ে আমার আলোচনা শেষের দিকে যাবো ইনশাআল্লাহ। তাহলে যে শয়তানের নেতৃত্বে তার আনুগত্য করে জীবনযাপন করতেছে, একটু চিন্তা করার দরকার আছে না নাই ভাই? আমাদের যাদের মস্তিষ্ক আছে, কমন সেন্স আছে, আমরা যারা মানুষ পরিচয় দিতে যাই, তাদের এই শয়তানের বক্তব্য একটু চিন্তা করা লাগবে। আজকে রাত্রেই শুয়ে সে চিন্তা করতে হবে যে শয়তান কি বললো আর আমার করতেছে কি। আখিরাতের ময়দানে মানুষ যখন ফয়সালা হয়ে যাবে জাহান্নামের, ওরা সব চিৎকার করবে, তিরস্কার করবে, গালিগালাজ করবে, সব শয়তানের। বলবে আমরা তো ভালো মানুষগুলো আমাদের ডেকেছিল, কিন্তু শয়তানের জন্য আমরা বেলায়েত হয়ে গিয়েছিলাম। এই কথাগুলো ইবলিস শুনবে, কিন্তু সহ্য করতে পারবে না। তখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি একটু ভাষণ দিতে চাই। আমাদের যেমন স্বৈরাচার জালেমরা মইরা যাচ্ছে, তখন বলে একটু ভাষণ দেবো জাতির জন্য, মনে নেই আপনাদের? তো ওই শয়তানও সেদিন মানব জাতির গালিগালা শুনে বলবে, আল্লাহ আমি এদের উদ্দেশ্যে একটু ভাষণ দেব। কে দেবে? ঠিক আছে, দিবাতে দাও, জাহান্নামে তো যাবা, ফয়সালা তো হয়ে গেছে, ভাষণ দেওয়ার ইচ্ছা দাও। সেই ভাষণটা বলেই আমি আমার শেষ করবো ইনশাআল্লাহ। وقال الشيطان, কে বলবে? লাম্মা কুদিয়া الامر, বিচার যখন হাসরের শেষ হয়ে যাবে, এরপরে শয়তান বক্তব্য দেওয়া শুরু করবে। প্রথম কথা হলো, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, নিশ্চয়ই আল্লাহ দুনিয়াতে ওহীর মাধ্যমে যত ওয়াদা করেছিলেন সব ওয়াদা সত্য ছিল। কে বলতেছে ভাই? শয়তান বলতেছে আল্লাহর ওয়াদা অঙ্গীকার যত যা ছিল জান্নাতের পুরস্কারে সব সত্য বলেছেন, যে জাহান্নামের ওয়াদা ছিল তাও সত্য করেছেন, কোনো ওয়াদা ভুল। কে বলতেছে? শয়তান বলবে। এরপরে বলবেন, শুধু তাই নয়, ওয়া'আদতুকুম ফাখলাফতুকুম, আমি শয়তানও তোমাদের সাথে ওয়াদা করেছিলাম আর সেটা খেলাফ করেছিলাম। তাহলে ওয়াদা কারটা সত্য? আল্লাহটা সত্য আর শয়তানের ওয়াদা হলো মিথ্যা। এবার শয়তান বলবে, ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আদাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি তো তোমাদের উপর কোনো জোর করিনি, ক্ষমতা প্রয়োগ করিনি, আমি তোমাদেরকে একটু খারাপ পথে ডেকেছিলাম আর তোমরা আমার ডাকে সাড়া দিয়েছিলে। ভাই এই যে আমরা যারা ফজরের নামাজ আসতে পারি না মসজিদে, আমাদেরকে শয়তান রশি দিয়ে কি খাটের সাথে পেঁচায় রেখেছে নাকি? কথা বলেন তো। আমি তো তোমাদেরকে বাধ্য করি নাই, বরং আমি শুধু তোমাদেরকে একটু দাওয়াত দিয়েছিলাম, ফাস্তাজাবতুম লি, আর তোমরা সেই দাওয়াতে সাড়া দিয়েছিলে। শয়তান আরো বলবে, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম,
দোষ শুধু আমি একার নয়, তিরস্কার যদি করতে হয় আমারে করো না, বরং নিজেরাই নিজেদের তিরস্কার করো। দোষী আমি না, তোমরা দোষী হলো তোমরা। আমি শুধু দাওয়াত দিয়েছিলাম, মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলাম, স্বপ্ন দেখিয়েছিলাম, নানান কথা বলেছিলাম, সব ছিল মিথ্যা। আর আল্লাহ যেটা বলেছিল ওটাই চূড়ান্ত সত্য। তোমরা আল্লাহরটা মানো নাই, বরং মেনেছো হলো আমারটা। এরপরে সে বলবেন, এ আমার অনুসারীরা শোনো, মা নাবি মুশরিকুম, আজ আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না। ওয়া মা আনতুম বিমুশরিকি, তোমরাও এই ময়দানে আমার কোনো কাজে আসবে না। এবার বলেন তো, শয়তানের ওয়াদা অঙ্গীকার বিশ্বাস করা দরকার না আল্লাহর ওয়াদা? সবাই বলেন একটু, আল্লাহ কার ওয়াদা? আর আল্লাহ কোরআনে বলতেছেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, যখন ইসলামের জন্য ব্যয় করতে যাবা, শয়তান তোমাদের দারিদ্রতার ভয় দেখাবে। এই দারিদ্রতার ভয়, এটাকে সত্য ভয় না মিথ্যা ভয়? যেহেতু শয়তান ভয় দেখাচ্ছে, তাহলে এটা মিথ্যা ভয়। আর আল্লাহ বলেন, আমি আল্লাহ ওয়াদা করতেছি, আল্লাহ রাস্তায় যদি ব্যয় করো তাহলে আমি তোমাদের ক্ষমা করব, আমি তোমাদের গুনাহ খাতা মাফ করে তোমাদের রিজিক আরো বাড়িয়ে দেবো। সুবহানাল্লাহ। সত্য কোনটা?